ইংলিশ ক্লাসটা কেমন হলো? তো আজকে এই যে স্যারে যে ইংলিশ গ্রামারটা দিছে, ঠিক আছে, ওইটাকে ভালো মতো পড়ে আসি। আচ্ছা ঠিক আছে, চল। এই তো আগামী দিন তাড়াতাড়ি 10টায় চলে এসো, ঠিক আছে? ঠিক আছে, তুই কি কর? ঠিক আছে। এসব কথা হইতেছে না, কিছু অন্য কিছু ব্যবস্থা করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি কাঞ্জিলালের কাছে ফোন করেছি, সমস্ত ব্যবস্থা পাকাপাকি। বসো। এই ছেলে, এদিকে আসো। দাদা রাখছেন, কেমন আছেন? জীবনে অনেক কিছু বাকি রয়ে গেল, একটা টান মারো না। দাদা এগুলো খাওয়া যাবে না, এগুলো সুন্দর স্বাস্থ্য, সুন্দর স্বাস্থ্য। সো আমাকে নাদু সুন্দর দেখায়, এইটা খেলে ঠিক এরকম চলে যাবে, বুঝতে পারছো? আচ্ছা একটা খেয়ে দেখো। ওইসব খাইয়ে দিলে কোনো সমস্যা হবে নাকি? কোনো প্রকারের সমস্যা নেই, খাইয়ে দেখো। কোনো সমস্যা নেই, যত খুশি খাইতে পারো। বলছে না কোনো সমস্যা নাই, বস বলছে না। ভাই তাহলে আজ আমরা আসি। ধন্যবাদ। আচ্ছা। বস আপনি এত সিগারেট খাচ্ছেন কেন বস? সিগারেট খাচ্ছি কেন?
এই সিগারেট মনে হয় বাজার থেকে 1 কেজি কমলা কিনে আনো না? একটা সিগারেট খেলে আমি মনে করি 1 কেজি কমলা খেয়েছি, বুঝছো? তোমরা তো এইগুলা খাও কিনা জানি না, যদি খাও তাহলে বাজার থেকে কমলা, আপেল, দানাদার, সন্দেশ, রসগোল্লা, চমচম, জিলাপি যা কিছু আছে কোনো কিছু খাওয়ার দরকার হইব না, শুধু এই একটা সিগারেট খাওয়া সমস্ত কিছুর আশা পূর্ণ হয়ে যাইবে। এমনই একটা সম্পদ এই সিগারেট, বুঝছো? হ্যাঁ, আমি যখন একা একা বসে আছি সিগারেট খাই, মনে করি স্বর্গের রাজা ইন্দ্র আছে না, ঠিক ওনার পাশেই আমি বসে আছি। স্বর্গ মর্ত ত্রিভুবন আমার পায়ের নিচে মনে করি। এত সুন্দর একটা জিনিস এই সিগারেট, বুঝছো? আমার বিড়ি খাওয়া শেষ, তোদের যে ফ্রি ফ্রি জ্ঞান দিছি এইটাও শেষ, বুঝছো? ভাই আপনার মতো সেরকম সিগারেট খাওয়া আমাদের দরকার নাই। আপনি যেভাবে সিগারেট খাইতেছেন এতে তো আপনি 7 দিনে ফকির হয়ে যাবেন। প্লেট নিয়ে রাস্তায় ভিক্ষা করা লাগবে আপনার। এই বেটা, তুই আমার স্ট্যাটাসের উপর আঘাত করছস, তোরে না একেবারে খাই ফেলামু। এই বিড়ি সম্পর্কে তোর কোনো ধারণা আছে? বিড়ি খাইছস কোনোদিন? না আমি খাই না। স্কুলে গেছস, লেখাপড়া জানোস? এই সিগারেট খাইলে মাথার ব্রেইনটা পর্যন্ত ক্লিয়ার হয়ে যায়, তুই আমারে এমন কথা বলতেছস? এই এত বড় সাহস তোকে কে দিয়েছে? জলদি করে একটা সিগারেট দে। আমি যদি এই লাঠিটা ওর হাতে দিয়া বলতাম, ভাই রে তুই একটা আমার মাথার উপর বাড়ি দে না, ও তো আমার একটা বাড়ি দিয়ে ফেলাইতো। না ভাই, এটা আপনি কি করেন? আমি আপনার ছোট ভাই না, আপনি আমার বড় ভাই না, আপনার কি আমি লাইটে একটা বাড়ি দিতে পারি? কেমন আছেন? ভালো আছো তো? আচ্ছা, বস কালকে যা খাওয়াইছেন দারুণ মজা হয়েছে। মজা হয়েছে বস, আছে নাকি? হ্যাঁ আছে, অবশ্যই আছে। বস গতকালকে খেয়ে তো খুব মজা পেয়েছো। হ্যাঁ, আচ্ছা তাহলে বসো, বসো তাহলে বসো, সবাই বসো। ঠিক আছে বস। আজ হয়ে গেছে। এই তাহলে ওদেরকে সবাইকে দাও। আচ্ছা সবাই পেয়েছো তো? হ্যাঁ পাইছি বস। ধন্যবাদ বস। আচ্ছা তাহলে তোমরা কি জন্য এসেছো বলো? বস গতকালকে তো যা খাওয়াইছেন ভালোই মজা পেয়েছি, এখন থেকে আমার সব সময় খেতে দিন। আচ্ছা তোমাদের সবার জন্য ব্যবস্থা আছে, এর চাইতে ভালো ব্যবস্থা তোমাদের আছে, এর জন্য কিছু টাকার দরকার। বস আপনি যা খাওয়াইছেন এর জন্য তো আমাদের চুরি করা দরকার, চুরি করে গেলে তো টাকা জোগাড় করবো, সমস্যা নেই কোনো। এই তোরা কি সবাই রাজি আছিস? আমরা রাজি আছি, তোমরা আসো, এর জন্য কিছু টাকার দরকার তো সেটা তোমরা ম্যানেজ করো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে বস, ঠিক আছে, সমস্যা নেই। বস তাহলে আমরা আসি। আচ্ছা আসো, টাকা পয়সা নিয়ে আগামী দিনে আচ্ছা ঠিক আছে, আমরা সাথে আচ্ছা তুমি ওদেরকে রাজি করে ফেলো, এরপরে তোমাদেরকে কিন্তু হিরোইন খাওয়ানো, ঠিক আছে? একটা বড় করে মজা। আচ্ছা এই শোন, আমাকে টাকার ব্যবস্থা আমরা করবো, ঠিক আছে? তোরা তোরা করি, ঠিক আছে? আচ্ছা আমার দামি পছন্দ না, আমার দামি পারবো। আমার টাকার ব্যবস্থা আমি করবো, তুই তো টাকার ব্যবস্থা করছিস। ঠিক আছে
বাংলাদেশের সুপ্রিম কোর্টে কয়টি বাংলাদেশের সুপ্রিম কোর্টের সংবিধানের বৈশিষ্ট্য হলো আজ এপ্রিল বাংলাদেশের নাগরিক হতে হবে। আর অন্য 10 বছরে বাংলাদেশ সর্বোচ্চ আদালতের নাম কি? বাংলাদেশের সুপ্রিম কোর্টে কয়টি বিভাগ? বাংলাদেশের সুপ্রিম কোর্টে 2টি বিভাগ, বাংলাদেশ হাই কোর্ট এবং আপিল কোর্ট। অনন্য 10 বছর সুপ্রিম কোর্ট। বাবা আমার তো কিছু টাকা লাগবে স্কুলে। টাকা তো তোমাকে কয়েকদিন আগেই দিলাম। আরে কব বস স্কুলে লাগবে। এখন আমার কাছে কোনো টাকা নেই বাবা। বাংলাদেশ সর্বোচ্চ আদালতের নাম কি? বাংলাদেশ সর্বোচ্চ আদালতের নাম বাংলাদেশের নাগরিক হতে হবে। অনন্য 10 কররা করে সাদেন তো அரே தால் வணக்கம்பா. ஆவோ ஆவோ. யாரது? நம்ம வேலு பையன் உன் கூட தான் வேலை செய்யறானா? எம்எஸ்சி முடிக்க போறான், தொழிலுக்கு வராதுன்னு சொன்னா கேட்க மாமா நீ கேன काम நீ உன் தொழில பண்ணிட்டு இருக்க, நான் என் தொழில பார்த்துட்டு இருக்கேன். மேட்டர் क्या है? எங்களை போட்டு கொடுத்துட்டு எங்க தட்டை வச்சு ஊர்ல பிசினஸ் பண்ணிட்டாரு. சாலா நீ யாருடா? அதான் பெருசுக்கு பேசு இல்ல குறுக்கு கமலேஷ், ये गलत है. நம்ம தொழில போட்டு கொடுக்க ஆரம்பிச்சா யாரும் வாழ முடியாது. ஓ கணக்குல உனக்கு எவ்வளவு நஷ்டமாச்சு சொல்லுதா? பணம்லாம் ஜுஜிபி மேட்ரு, நான் அதுக்கு வரல. நாமெல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருக்கணும். என்ன போட்டு கொடுத்து வியாபாரம் பண்ற அளவுக்கு இவனுக்கு என்ன எமல காடு? எங்க அப்பா தான் பாதார்ல நம்பர் 1 இருந்தாரு. তুমি என்ன ஹோஷா ஆளி வச்சிருந்தீங்க நம்பர் 1 ஆனா உடு சேட்டு நம்ம பழக்கம் அவனுக்கு எங்க தெரிய போகுது? வரேன். कैसे हो दास? நமஸ்தே பாபுஜி, நல்லா இருக்கீங்களா? प्रसाद तो लीजिएपा. பிரசாதமா? தம்பி நீங்களும் எடுத்துக்கோங்க. எடுத்துக்க வா. தோலை கட்டுறேன்னு என்ன கேட்காம கொள்ளாம செஞ்சா. இவனை வெளியே எடுக்கவே 25 லட்சம் ரூபாய் செலவாச்சு. மக்கள் அவ்வளவு போய் மார்பிள் வியாபாரம் பார்க்க சொல்லு. পরে বিল দিয়ে যাবো, ঠিক আছে?
টাকা তো নাই, মানে আমি তো এখানে রাখছিলাম। প্যান্টের পকেটে রাখছি। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেন। তোরা আসছো, জ্যাকেটটা লইস। আমি চাইলাম যারে ভাবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে। আশা ছিল প্রাণ বন্ধুরে রাখিব এই বুকে, বন্ধু আরে লইয়া আমি থাকিব যে সুখে। আমার হায়রে ভালোবাসা অতি করলি ভাবে পাইলাম না তারে, আইলাম যারে ভাবে পাইলাম না তারে। কি ভাই বললাম যাবা? হ্যাঁ যাইতে পারি, ওঠেন তাহলে। ভাড়া লাগবে না তো? ভাড়া দিয়েন আপনি 30 টাকা। আচ্ছা ভাই, ছাগল বিক্রি করবেন? বিক্রি করবো তো, সেগুলো তো ভাই। তাই নাকি? তাড়াতাড়ি বিমানের খাইতে মনে হচ্ছে ইঞ্জনে যাবো। আর কেউ তো দেই না। আর কেউ নাই? না, বেলা গেছে। তাড়াতাড়ি লন। তাড়াতাড়ি চালা।
আরে দরকার আপনি চালান না না ভ্যান চালান না তো জোরে কত চালাবো আরে ভাই তুমি বুঝতেছো না আমার দরকার যাইতে হবে তো ছাগল বিক্রি করতে হবে। ওই দরকার বাজার তো 5টায় তোমরা মনে করেন 2টা কইছি তুমি বাজারে আরে ভাই তুমি একটু তাড়াতাড়ি চলো। আচ্ছা ঠিক আছে বাবু কি কথা দুইটা ভ্যানে একটা ছাগল এসেছে, ছাগলটা ঠেয়েছি না আমার। ভাই ওখানে ভাই একটা সাদা কালো ছাগল পাতা সাদা কালো ছাগল খেয়ে দিন বাবু এই দাঁড়া 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 ছাগল পেয়েছি। এই ব্যাপারী ছাগল বিক্রি করবে তার জন্য আমার লয়ে দিতেছে। কোথায় যাবে? দরকার দেবে দরকার বিক্রি করবো, এই ছাগল বিক্রি করবো। ছাগল তো আমার না, আমি এই ব্যানারের কাছ থেকে কিনছি। ভাই আপনি কি বলেন? আমার তো 100 টাকা দিয়ে রিজার্ভ করছেন যে আমার দরকার বাজারে পৌঁছে দিবেন, আমি ছাগলটা বিক্রি করবো। উল্টে পাল্টা কথা বলেন না না, আপনি। ওই ছোট বাড়ি থেকে কিনছি। ছোট বাড়ি ধারে তো আমার বাড়ি, ছোট বাড়ি তো আমার বাড়িতে। বস টাকাটা কথা কিছু জোগাড় করতে পারিনি, এখন কি করা যায়? টাকা জোগাড় করতে পারো না। ও আচ্ছা, একটা কাজ করো। কি কাজ বস? তোমরা দ্রুত একটা জাল আর একটা মাছ ধরার পাত্র, দুটো জিনিস নিয়ে এসো। যাও নিয়ে আসবো দিয়ে? হ্যাঁ নিয়ে এসো, দ্রুত আচ্ছা, আসো। ঠিক আছে, বস। আমার খুব তাড়া আছে কিন্তু। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যাও। বস এই সবকিছু তো লই এসেছি এখন। ও তোমরা এসেছো? হ্যাঁ বস। আচ্ছা চলো। চলেন বস। হ্যাঁ আসো। আচ্ছা। বস কোন পুকুরে খাওয়া দেবো? আচ্ছা কোন পুকুরে? এই একটা কাজ করো, এই সাইড দিয়ে চলে যাও। এই সেট দিয়ে? হ্যাঁ ওখানে গিয়ে খেয়াটা দেবে। আচ্ছা চলেন। আচ্ছা আসো। আচ্ছা তোমরা এইভাবে যাও। এইভাবে? হ্যাঁ এইভাবে গিয়ে তোমরা দেখো। আচ্ছা মাছটা ধরো। আচ্ছা ঠিক আছে, আমি আছি, তোমাদের কোনো সমস্যা নেই। এই কেউ আসতেছে না, কোনো মাছ ধরতে থাকো, ধরতে থাকো।
এই কি যেন আসতেছে কি যেন আসতেছে এরা রহিম ওই মাছ আমার পহেরের তোর বাপের দ্বারা এখনই যে নালিশ দেবো যদি বিচার না দেয় তো আমি বিচার নিয়ে ছাড়বো চল চল আপনাদের গান নষ্ট করার জন্য দুঃখিত, কিন্তু আমি আসছি মাদবার সাহেবের কাছে। আপনার ছেলে রহিম সে কিছুক্ষণ আগে এই রাত্রেই দুইটা ছেলে নিয়ে আমার পুকুরে সে খেবলা জলে খেউ দিয়ে মাছ উঠেছে অনেকগুলো। হঠাৎ আমি এক জায়গাতে আসতেছি, দেখতেছি যে মাছ, আমার সাথে আরো লোকজন আছে, আমার তারা ইঙ্গিত দিচ্ছে যে মাছ ধরে। গেছি, দৌড়ে গেলে বাড়ি দেখা যাচ্ছে আপনার ছেলের সামনাসামনি ফেস টু ফেস আর দুইজন পালিয়ে গেছে। এখন আপনি আমাকে 24 ঘন্টার ভিতর আপনার ছেলে চুরি করছে মাছ এর বিচার দেবেন, আর না আমি বিচারটা ইচ্ছা মতন আমি নেবো। আচ্ছা তুমি বসো, আমি আগামী দিন তাদের ডাকতেছি, ডেকে তাদেরকে দেখে এবং
এদের কিভাবে কে কে ইন্ধন যোগাচ্ছে তাদেরকেও আমি ধরার চেষ্টা করতেছি। এর একটা সুষ্ঠু সমাধান আগামী দিনে তোমাকে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনার কথার উপর আমি ন্যস্ত রইলাম, 24 ঘন্টা অপেক্ষা আছি। ধন্যবাদ। এখন আপনারা আপনাদের এই যে সুন্দর পরিবেশ গান নষ্ট করছি এজন্য আমি দুঃখিত। আপনারা আবার আপনাদের গান আয়োজন করেন। নমস্কার। আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান তোমরা যারা এই শীতকালীন অনুষ্ঠান প্রতি বছরের ন্যায় এবছর তোমরা অনুষ্ঠান করেছো, এই অনুষ্ঠানের যে তোমরা সুন্দরভাবে পরিচালিত করেছো এবং সুন্দরভাবে হয়েছে, এজন্য তোমাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আজকে যে প্রাকৃতিক ঘটনায় আমার ছেলে জড়িত এবং এভাবে যে নারী চেয়েছে, এজন্য আমরা আগামী দিনে এরিয়া বিচারের জন্য ব্যবস্থা করব এবং এ ধরনের মাছ চুরি বা এ ধরনের অপ্রীতিকর ঘটনা এলাকায় কখনো ঘটেনি। আজকে তো শুনতে পেলাম, পরবর্তীতে এ ধরনের কোনো ঘটনা না ঘটে আমরা সবাই সচেতন থাকবো এবং সে পরবর্তী আমার পদক্ষেপ নেব যাতে এই ধরনের ঘটনা না ঘটে। এই বলে আজকের মতে আজকের সভা সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ। ভরো ভালো করে বইটা করতে। আচ্ছা বস, আচ্ছা ঠিক আছে। এই মালটা ভালো কইরা বইটা কিন্তু। আচ্ছা বস, খাবার মতো হয় যেমন সেরকম বানাবো বস। আচ্ছা ঠিক আছে। আজমকাল। আচ্ছা, ওই গতকালকে যাদের আসার কথা ছিল টাকা পয়সা নিয়ে, তারা তো এলো না। তা বস তাদের একটু ফোন দেই। হ্যাঁ আচ্ছা, ফোন দাও।
কেন কথা কর। হ্যাঁ হ্যাঁ বস, হ্যাঁ জি জি টাকা ম্যানেজ হয়ে গেছে। আচ্ছা আসো, তোমরা আসো, তোমাদের জন্য সবকিছু রেডি হয়ে গেছে, আসো টাকা নিয়ে আসো। হ্যাঁ ওদেরকে নিয়ে আমি আসতেছি। আচ্ছা ওকে 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 কি বলে বস? আসতেছে আসতেছে। আচ্ছা বস। সবুজ, সবুজ বাড়িতে আসোস? সবুজ, এই টাকা ম্যানেজ হয়েছে? টাকা ম্যানেজ হয়েছে আমার। ও টাকা আছে এখন? টাকা পকেটে লইছি। ও আচ্ছা ঠিক আছে, বস ফোন দিয়েছিল তো। টাকা রোজগার করলি? আরে হ্যাঁ কইস নতুন কাহিনী, ওর বাবা হ্যাঁ কি করবো, মনে কর এলাকায় নতুন মানে চা খাইতেছি দোকানে শুনছি, এলাকার নতুন লোক এসছে, এই পকেটে মানি ব্যাগ টাকা শুরু, টাকা তো লাগবে, আমি কি করবো, টাকাটা মাইরে দিলাম। আমি কি করবো, টাকা তো লাগবে এবার, কিন্তু তুই টাকা জোগাড় করলি কি? আরে আমার কথা কইস না। হ্যাঁ বাবার কাছে প্রথম টাকা চাইছি বুঝছো, হ্যাঁ এবার আমার দিলই না, কোচ রিস্ক করে লাগবে, এরপর দিল না। হ্যাঁ তারপর কি করবো, বাবার পকেটের কাছে গেছি দেখি অনেক টাকা বুঝছো, হ্যাঁ সেখান থেকে কিছু টাকা মেরে দিচ্ছি। খুব ভালো হয়েছে, টাকা তো ম্যানেজ হয়েছে। ভাই অনেক কষ্ট করে টাকা জোগাড় করছি। আপনারা জানেন না বস, আমার বাবার পকেট তুমি টাকা চুরি করে গেছি। পাগল হয়েছে, বাস ভালো করছো, বসো 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 বসো। আমি সবকিছু তোমাদের জন্য রেডি করছি, এই তো দেখছো, ভাই আপনার জন্য টাকা দাও টাকা দাও টাকা দাও। অনেক কষ্ট হয়েছে, বেশ করেছো। নাও নাও নাও, ধরো ধরো, এই ধরিয়ে দাও। কি কেমন লাগতেছে? খুব ভালো বস। হ্যালো বাবা, হ্যাঁ আমি এখন আসতেছি। হ্যাঁ আচ্ছা আমি আসতেছি। আচ্ছা আচ্ছা বস, আমাকে তো বাবা ফোন দিয়েছে, এখন কি যাইতে হবে, খুব ব্যস্ত আর কি বুঝছেন। তোমার বাবা ফোন দিছে? হ্যাঁ হ্যাঁ বাবা। আচ্ছা তাহলে তুমি চলে যাও, আচ্ছা খুব তাড়াতাড়ি এসো। যাইতে হবে? হ্যাঁ যাইতে হবে একদম। আচ্ছা আচ্ছা তাহলে তাড়াতাড়ি এসো। আচ্ছা সবুজ তো চলে গেল, তো চয়ন কখন আসবে? চয়ন আসলে আমরা তো মজমাটা করতে পারতাম। হ্যাঁ ও তুমি এসেছো? হ্যাঁ বসো বসো বসো, তোমার জন্য তো এত সময় অপেক্ষা ছিলাম। এই প্লেট হয়ে গেছে পথে। ও আচ্ছা নাও, ধরো 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 নাও। ভালো আছেন? হ্যাঁ রাখো। আরাম পাইতেছো তো? কেমন লাগতেছে? ভালো। আচ্ছা চলবে কিন্তু এরকম। এখন আমরা একটা সুন্দর মজমা করতেছি। ওকে
আচ্ছা তাহলে আমি একটা শুরু করি নাকি? হ্যাঁ বস আপনি শুরু করুন। আচ্ছা। শেফালির বাবা এখন বেচে চানাচুর। শেফালির বাবা এখন বেচে চানাচুর। আদম ব্যবসা করতে যাইয়া হইয়াছে ফতুর। শেফালির বাবা এখন বেচে চানাচুর। শেফালির বাবা এখন বেচে চানাচুর। মানে 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 বুকের মধ্যে যেন একটু কেমন কেমন লাগতেছে তো। ওটা কোনো সমস্যা হইব না। আচ্ছা যাও তোমরা গান চালাও। হ্যাঁ চালাও। ও আমার শাশুড়ি আগে জানলে তোর মাইয়া বিয়া করতাম না। ও আমার শাশুড়ি আগে জানলে তোর মাইয়া বিয়া করতাম না। তোর মাইয়া বিয়া করিয়া জাতি কুলেই রহিল না। আগে জানলে তোর মাইয়া বিয়া করতাম না। ও আমার শাশুড়ি আগে জানলে তোর মাইয়া বিয়া সমস্যা একটু মুখের মধ্যে যেন কেমন কেমন করতেছে। হ্যাঁ চল। আচ্ছা আচ্ছা শুরু করো তোমরা, শুরু করো। ও আমার শাশুড়ি আগে জানলে তোর মাইয়া বিয়া করতাম না। তোর মাইয়া বিয়া করিয়া জাতি কুলেই রইল না। আগে জানলে তোর মাইয়া বিয়া করতাম না। ও আমার শাশুড়ি জানলে তোর মাইয়া বিয়া করতাম না। আমার শরীরটা খুব খারাপ লাগতেছে। আমি হয়তো আর এই পৃথিবীর মধ্যে আমার হৃদয়ে সারা দিয়েছে। তোমাদের একটা কথা বলে যাই, আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে হ্যাঁ বলেন কি হয়েছে? ডাক্তার সাহেব আমার বসের সিরিয়াস অবস্থা, দ্রুত আসেন। আপনি আমাকে অপেক্ষা করেন, আমি
ওষুধ দেন আগে দেখি তারপরে না দেখে তো ওষুধ দেওয়া যায় না। পরীক্ষা করতে হবে, দেখতে হবে। রোগীর অবস্থা সংকট, হয়তো বেশিক্ষণ থাকবে না। ওনার যে আত্মীয় স্বজন আছে তাদেরকে ডাকেন। আমাকে আর বাঁচাতে পারবে না বস, বলবেন না বস। বস আপনি একটু শান্ত হন, বস একটু শান্ত হন। আমি তোমাদের যে মাদকাসক্ত করেছি, তোমরা যে প্রতিজ্ঞা করেছিলে সেটা তোমরা ভুলে যেও। বস আমরা এটা রাখবো। বস বস কিছু না, কিছু হবে না। কি বস? আমি তো চলে যাচ্ছি। না বস এই কথা বলবেন না, বস এই কথা বলবেন না। আমি আপনার জানার কোনো কিছু নাই। আমি সারা বাংলার গরিব দুঃখে মেহনতি মানুষের কষ্টে অর্জিত টাকা, যা ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য বাবা মা কষ্ট করে পাঠিয়েছিল, আমি সেই টাকা তাদের কাছ থেকে মাদক দ্রব্য সেবন করিয়ে নষ্ট করেছি। আমি একজন সমাজে কলঙ্কিত লোক। আমার দ্বারা তোমাদের প্রত্যেকের শিক্ষা হওয়া উচিত, আর যেন কেউ এরকম মাদকাসক্ত না হয়। সবাই যেন শান্তিপূর্ণ ভাবে মাদক দ্রব্য থেকে দূরে থাকে। এই কামনা করি সবাই সুখে